নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবিকর্ন রেসিপি। কিভাবে রান্না করছি চলুন সেটাই শেয়ার করি আপনাদের সাথেও। আজকের রান্নাটার জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ এক্কেবারে ফ্রেশ বেবিকর্ন। আর এগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে নেব। আর মাঝের যে মোটা অংশ বা শক্ত অংশটা থাকে সেগুলোকেও কিন্তু আমি ফেলে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা বড় পাত্র, আর তার মধ্যে নিয়ে নেব এই সমস্ত বেবিকর্নগুলো। এগুলোকে ম্যারিনেশন করতে হবে প্রথমেই। একে একে সমস্ত বেবিকর্নগুলোই আমি ওই বড় পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। এবার ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি স্বাদ অনুসারে লবণ, বেশ কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এর মধ্যে যুক্ত করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলো নেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি কর্নগুলোর গায়ে। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আমরা কিন্তু যখন এই কর্নগুলোকে ভাজবো উপরে একটা কোটিং যাতে তৈরি হয় তার জন্য কিন্তু নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা। যেহেতু 500 গ্রাম বেবিকর্ন আমি ব্যবহার করেছি এবং যেই বাটি ব্যবহার করেছি সেই বাটিরই 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দার তুলনায় কর্নফ্লাওয়ারটা কিন্তু ডবল রেখেছি। আর এবার হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। বেবিকর্নের পরিমাণটা বাড়ালে এই পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে, আর কমালে এই পরিমাণটা কমে যাবে। আমি কোটিংটা কিন্তু খুব পুরু করতে চাইছি না, তাই এর বেশি পরিমাণ কিন্তু ব্যবহার করলাম না। কোটিংটা যদি আরও একটু পুরু করতে হয় তাহলে এর পরিমাণটা কিন্তু আরও একটু বাড়িয়ে নিতে হবে। আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম হতে। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে বেবিকর্নগুলো এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই লালচে করে বেবিকর্নগুলো আমরা যদি হাই ফ্লেমে ভাজি তাহলে বাইরের অংশ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কালার চেঞ্জ করতে শুরু করে দেবে, অথচ ভেতরটা তত বেশি সফট হবে না। তবে যদি ভেতর থেকেও ক্রাঞ্চি করতে হয় তাহলে কিন্তু মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে প্রথম ক্লাচের বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি বেবিকর্নগুলোকেও ভেজে নেব। এক্ষেত্রে আরও একটা কথা জানাই আপনাদের, যারা ভীষণই ক্রাঞ্চি পছন্দ করেন, প্রথম একবার বেবিকর্নগুলোকে ভাজার পর যখন আপনারা রান্নায় যোগ করবেন তখনও কিন্তু একবার তেল গরম করে ওই আগে ভেজে রাখা বেবিকর্নগুলোকে ভেজে নিতে পারেন। তাতে আরও বেশি ক্রিস্পি হবে এই বেবিকর্নগুলো। আমি রান্নায় ব্যবহারের জন্য 2টো বড় সাইজের ক্যাপসিকামকে বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি। সাথে বড় সাইজের 5টা পেঁয়াজকেও বড় টুকরো আকারে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, যেটাকে আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি, এবং 10 কোয়া রসুন, সেটাকেও আমি কুচিয়ে ব্যবহার করব। এছাড়া নিয়ে নিয়েছি আচারি লঙ্কা 2টো বড় সাইজের, সেটাকেও আমি টুকরো করে নিয়েছি রান্নায় ব্যবহারের জন্য। কর্নগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল অবশিষ্ট ছিল সেটা কিন্তু অনেকটাই বেশি, তাই আমি বেশ কিছুটা তেল সরিয়ে রেখেছি। এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নিলাম। আর প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুনগুলো। কিছু সময়ের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। অল্প কিছু সময় রসুনটা ভাজার পর আমি কিন্তু এর মধ্যে যুক্ত করে দেব কুচিয়ে নেওয়া আদাগুলোকে। আর একই সঙ্গে আদা এবং রসুন কিছু সময় ধরে ভাজতে থাকবো। এই সময়তেও আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। আচারি লঙ্কা আমি কিন্তু টুকরো করে কেটে রেখেছিলাম, বীজগুলোকে ফেলেও দিয়েছিলাম। সেই সম্পূর্ণ আচারি লঙ্কা দুটোই আমি ব্যবহার করলাম রান্নায়। অল্প সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের ওপর। আর এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে যুক্ত করার পর ততক্ষণ অবধি আমি কিন্তু হাই ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এই রান্নায় আমি যোগ করে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। এই পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না।
বড় বড় টুকরো আকারে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম মিনিট 5 আগেই। এতক্ষণে পেঁয়াজগুলো কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম ডুমো ডুমো টুকরো আকারে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সময়তেও গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাইতেই রেখেছি। আর কিছু সময়ের জন্য যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ অবধি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আগে থেকে দেওয়ার ফলে এতক্ষণে বেশ নরম হয়ে এসেছে। এবার আমি 3 প্রকার সস রান্নায় যোগ করব। টমেটো সস, রেড চিলি সস এবং দিয়ে দেব সয়া সস। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি স্বাদটার ব্যালেন্সের জন্য। রান্নায় ব্যবহার করার জন্য 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি একটা পাত্রে গুলিয়ে রেখে দিয়েছি। এবার সমস্ত সসগুলোই একে একে রান্নায় যোগ করে দেব। পেঁয়াজ এবং ক্যাপসিকাম ইতিমধ্যে কিন্তু বেশ নরম হয়ে এসেছে, তাই সসটা দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু খুব বেশি সময়ের জন্য রান্না করতে হবে না। 3 প্রকার সসই আমি যুক্ত করে দিয়েছি রান্নায়। আর আরও একবার খুন্তির সাহায্যে মিলিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোর সাথে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা বেবিকর্নগুলোকে। আপনারা চাইলে এই পর্যায়ে রান্নায় যুক্ত করার আগে আরও একবার গরম তেলে বেবিকর্নগুলোকে ভেজে নিতে পারেন, তবে আমি আরও বেশি ক্রিস্পি করতে চাইনি বলে আমি কিন্তু আর ভেজে নিইনি। আগে থেকেই আমি কিন্তু অল্প পরিমাণ জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। সেই কর্নফ্লাওয়ার গোলা জলটাও আমি এই পর্যায়ে যুক্ত করে দেব। যারা ভীষণই ড্রাই বা ক্রিস্পি বেবি চিলি কর্ন খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়টা স্কিপ করে যেতে পারেন। অর্থাৎ আমি যে একটা পাত্রে অল্প পরিমাণ জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছি রান্নায় ব্যবহারের জন্য, এটা আপনারা না করলেও পারেন। তবে আমি পছন্দ করি একটু মাখো মাখো বিষয়টা, যার জন্য আমি কিন্তু এটা ব্যবহার করি। আরও অল্প কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে কার্পণ্য করবেন না। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আর যারা এখনো টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।